আসসালামু আলাইকুম। বাংলাদেশ অটোমেশন টেকনোলজির পক্ষ থেকে আমাদের স্বাগতম। আমাদের ধারাবাহিক টিউটোরিয়ালে আমি এমডি ইমরান কবির আবার হাজির হলাম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আজকে আমরা দেখব জেএক্স ওয়ার্কস 2 দিয়ে কীভাবে একটা কাউন্টারকে ইনক্রিজ এবং ডিক্রিজ করা হয়। তো চলুন ভিউয়ার্স, আমরা সফটওয়্যারটা ওপেন করে নিই। জেএক্স ওয়ার্কস 2 আমি একটা নতুন পেজ নিয়ে নিচ্ছি, নিউ। আপনি চাইলে আপনার যে পিএলসি আছে সেটার মডেল আপনি সিলেক্ট করতে পারেন। ওকে দিয়ে দিলাম, নিউ পেজ ক্রিয়েট হয়ে গেছে। ফার্স্টে আমি এখানে একটা মেমোরি নেই, এটার নাম দিলাম M0, দেন কাউন্টার নেব C0 স্পেস K5। এখানে C0 হচ্ছে আমার কাউন্টার নাম্বার, K5 কনস্ট্যান্ট, 5 পর্যন্ত আমি কাউন্ট করতে যাচ্ছি। তো এখানে আমি একটা পালস নেব, রাইজিং পালস, নাম দিলাম M1। এটা দিয়ে আমি ইনক্রিজ করব C0 কে। INC C0, দেন হচ্ছে আরেকটা ইনস্ট্রাকশন নেই, এটা আমরা দেব PM2। এবং এই মেমোরি দ্বারা আমরা কী করব, এটাকে ডিক্রিজ করব। এখানে ইনস্ট্রাকশন দেব DEC স্পেস C0। তো এটা প্রোগ্রাম শেষ, এখন আমরা এটাকে কম্পাইল করে নেই। দেন হচ্ছে সিমুলেটরে চলে যাব, ক্লোজ। এখন আমরা এখান থেকে মডিফাই ভ্যালু, তারপর আমরা সুইচিং করব, সুইচিং করে এটা বাড়াবো। যদি চাই আমি এখান থেকে ডিক্রিজ করতে চাই তাহলে M2, এটাতে যদি সুইচিং করি সে ডিক্রিজ হচ্ছে। আবার M0 দিয়ে আমি বাড়াতে পারবো, M1 দিয়ে আমি ইনক্রিজ করতে পারবো, M2 দিয়ে আবার ডিক্রিজ করতে পারবো। আপনি চাইলে কাউন্টার দিয়ে একটা আউটপুট চালাতে পারেন। এই ছিল আমাদের প্রোগ্রাম, ইনক্রিজ এবং ডিক্রিজ কাউন্টার কীভাবে আপ এবং ডাউন কাউন্ট করা হয়। যে ভিউয়ার্স, এই ছিল আমাদের প্রোগ্রাম। আশা করি টিউটোরিয়ালটি বুঝতে পেরেছেন। প্রোগ্রাম যদি কেউ না বুঝতে পারেন অবশ্যই আমাদের লাইক কমেন্ট শেয়ার করবেন, কমেন্ট করে আমাদের জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে বাংলাদেশ অটোমেশন টেকনোলজির সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।